শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 8টা। সকালবেলায় ঢুকে পড়েছি রান্নাঘরে। বাসি কাজকর্ম আমার সমস্ত হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরের পর্দাটা খুলতেই ভুলে গেছিলাম। তো এখন যেহেতু রান্নাঘরেই এবার সমস্ত কাজকর্ম, তাই পর্দাটা খুলে দিলাম। আর এদিকে আকাশের অবস্থা দেখো, অন্যান্য দিন বাইরে বেরোতেই একবারে ছিটকা রোদ থাকে, কিন্তু আজকে পুরো আকাশ ঘোলা হয়ে আছে। কখন যেন মনে হয় বৃষ্টি এসে পড়বে। আর আমি এদিকে কাজে লেগে পড়েছি। সকালবেলা যে একটু বাসনগুলো মেজে ঘষে রেখেছিলাম, তো সেই বাসনগুলোর এখন ভালো করে জল ঝরিয়ে ওই বাসনের ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। না হলে ওই বাসনের জলগুলো একদম নিচে পড়ে গড়িয়ে চলে আসে। তো সেই কারণেই জলটা ঝরিয়ে রাখলে বাসনগুলো বেশ ভালো থাকে। আর এখন আমি বানাবো একটু সকালের জলখাবার। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, তো 8টা মতো বাজে। আর সেই কারণেই এখন একটু পাস্তা বানিয়ে নেব। আর পিকলু দিদিমণি ওদিকে ওকে পড়াতে চলে এসেছে, তো ও পড়ছে, ওর জন্য ও রেখে দেবো, ওর পড়া হয়ে গেলে ও খাবে। তো দেখো এখানে আমি পাস্তার সঙ্গে একটু ম্যাগিও দিয়ে দিয়েছিলাম। আসলে পাস্তার পরিমাণটা অল্প একটু ছিল, তো সেই কারণে এর মধ্যে একটু ম্যাগি মিক্স করে দিলাম। আর এই নুডলসটা খেতে না আমার খুব ভালো লাগে জানো তো। যখন দেখি এরকম মানে বাড়ন্ত থাকে, অল্প থাকে, তো তখন ওই পাস্তার সঙ্গে একটু ম্যাগি হোক বা চাউমিন, একটু আলু ঝুরি করে একটু পেঁয়াজ টমেটো দিয়ে ডিম দিয়ে ভালো করে এটা বানিয়ে নিই। খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম অন্যরকম স্বাদ। তো এখানে দেখো আমি পাস্তাটা ওদিকে জল ঝরিয়ে রেখে দিলাম, আর এখানে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে ডিমটা কিন্তু মাস্ট, একদম লাগবেই। আর আগে জানো তো আমি সকালবেলা জল খাবার খাওয়া নিয়ে অত মাথা ঘামাতাম না, কিন্তু এখন আমি একদম খালি পেটে থাকতেই পারি না। আর আমার এখন খালি পেটে থাকাও হবে না। আর বাড়িতে যেহেতু জিনিসপত্র রয়েছে, তো একটু কষ্ট করে না হয় বানিয়েই নিলাম। সব সময় না মুড়িটা খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখো এখানে নুডলসটা আমার বানানো হয়ে গেছে, আর আমি এখন তুলে নিচ্ছি খাবো বলে বাটির মধ্যে। আর এর মধ্যেই কিন্তু রান্নাটাও আমি বসিয়ে দেবো। হাঁড়িটা তো বসিয়ে দিয়েইছি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। পিকলুর জন্য ঢেকে রেখে দিলাম, ওর পড়া হয়ে গেলে ও খেয়ে নেবে। আর খাবারটা যেহেতু খুবই গরম, সাথে সাথে খাওয়া যাবে না, তাই প্লেটের মধ্যে বেড়ে একটু ঢেকে রেখে আমি দেখো বাইরে দিকে আসলাম একটু হাঁটতে। এত সুন্দর লাগছে আশপাশটা দেখতে, কিন্তু প্রচুর পরিমাণে ঘোলা হয়ে আছে, যে কোনো সময় অঝোরে বৃষ্টি নামতে পারে। হালকা ফুরফুর করে আবার হাওয়াও দিচ্ছে জানো তো। তো সেই কারণেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন একবারে সেই ভোর 4:30 5টার সময় যে আবহাওয়াটা থাকে সেই রকম একটা, বেশ ভালো লাগছে দেখতে। চলো ভিতরে যাই, গিয়ে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ভিতরে এসে আগে একদম ভাতের হাঁড়িতে চাল ধুয়ে দিলাম, দিয়ে এদিকে পাশে ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, দিয়ে এখানেই খেতে বসলাম। বাইরে আর কোথায় যাব, একটা চেয়ার রান্নাঘরে আমি সবসময় রেখে দিই, তো এখানেই বসে খেয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আবার রান্নাবাড়ির জোগাড় যন্ত্র করে নেব। তো চলো আমি এদিকে খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো বন্ধুরা, আমার সকালবেলার ব্রেকফাস্ট করতে করতে এদিকে অর্ধেক রান্না হয়ে গেল। অর্ধেক রান্না বলতে ভাত হয়ে গেল, আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা এখন ফোড়ন দেব। আর আজকে সকালটা না একদম মানে বেশ ভালো জিনিস দিয়ে শুরু হয়েছে। সেটা হচ্ছে যে আজকে আমি আমার সংসারের আরও একটা জিনিস বাড়িয়ে দিয়েছি। তো অনেক দিন ধরে তোমাদের একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে এই যে আমার এই কড়াইটা নিয়ে। তো এই যে কড়াইটা দেখো, এই যে জায়গাটা, এটা আগে গোটাটাই কালো হয়ে গেছিলো। এই যে তলাটা দেখছো, গোটাটাই কালো হয়ে গেছিলো। তো বহু কষ্ট করে এই মাঝখানটা আমি ঘুষে ঘুষে পরিষ্কার করতে পেরেছি, কিন্তু এদিকটা আর উঠছে না। মানে এই যে এক সাইডটা ওঠে, আবার এক সাইডটা হয়ে যায়। তো আর অত ধৈর্যও থাকে না বাসন মাজতে বসে, জানো তো, পুরো হাতগুলো ব্যথা হয়ে যায়। তো ওইভাবেই আমি রান্না করি। কথা বলে যে ছি ঘৃণা লাগে না, হেন তেন। তো দেখো ঘৃণার কি আছে, এটা দাগ হয়ে গেছে, এটা কিন্তু কোনো নোংরা লেগে নেই, এটা পুড়ে গেছে জিনিসটা। তো এটা তো এমন নয় যে আমি না মেজে এটা ইউজ করছি। কড়াইটা আমি দুবেলা মাজি, যে কয়বার রান্না হয় সে কয়বার কিন্তু কড়াইটা মাজা হয়। এবার এই জিনিসটাও যদি না ওঠে আমি কি করবো বলো? তোমরা অনেকে অনেক কিছু ইউজ করতে বলেছো, বেকিং পাউডার, হ্যাঁ, ভিনিগার, এটা ওটা আমি সবই ইউজ করে দেখেছি, তাও ওঠেনি। আর তার মধ্যে আবার আরেকটা জিনিস হয়েছে কি, দাঁড়াও, এই যে হ্যান্ডেলটা এদিকটা আবার ভেঙে গেছে। তো আমি কি করেছি, ফাইনালি এতদিন পর আজকে
একটা নতুন কড়াই নিয়েছি। তো এটা আজকে সকালেই নিলাম, পাড়া থেকে নিয়েছি। আমাদের গ্রামে প্রত্যেক সপ্তাহে একজন আসেন, বাসনওয়ালা কাকা একটা আসে। তো ওই কাকার কাছ থেকেই খুঁটিনাটি বাসনপত্র যা নেওয়ার সেটা নিয়ে নিই। মা যাও। তো ওই খুঁটিনাটি জিনিসগুলো নিই। তো ফাইনালি আজকে কড়াইটা নিলাম, আর একটু ছোট দেখে নিয়েছি। আমরা অল্প কয়েকজন মানুষ, ঠিক আছে? তো এত বড় কড়াইটাই না বলতে গেলে তরকারি একদম তলে পড়ে থাকে আর গোটা কড়াইটা ব্যবহার হয়। তো সেই জন্য ভাবছি এই কড়াইটা এবার তুলে রেখে দেবো, আর এই নতুন কড়াইটা আজকে থেকে আমি ব্যবহার করব। তো ভাবলাম চলো নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াইটা নিয়ে তোমাদের যখন এত অভিযোগ, যদিও তোমাদের অভিযোগের কারণে কিন্তু আমি কড়াইটা বদলাচ্ছি না, ঠিক আছে? আমি কিন্তু ওটাই ব্যবহার করতাম। তো আমি অনেক কিছু ভেবেচিন্তে কড়াইটা নিলাম। ওটার হ্যান্ডেলটাও নষ্ট হয়ে গেছে, আর কড়াইটা খুবই বড়। অনেকদিন ধরেই ভাবছিলাম পাল্টাবো, কিন্তু হচ্ছিল না। তো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কড়াই। তো নিরামিষ কড়াই ছিল, আমি আমিষ করে দিয়েছি। তার কারণ আমি অলরেডি একটা নিরামিষ কড়াই কিনেছি, তো একটা নিরামিষ কড়াই এক্সট্রা আছেই। আর এটা আমিষের এক্সট্রা থেকে গেল, যখন লোকজন বেশি হবে তখন এটা বার করবো। ততদিন এবার থেকে এটাই চালাবো। তো কড়াইটাকে একটু গরম করে নিই। ওই যে স্টিকারটা তুলবো, একটু গরম না করে নিলে না স্টিকারটা উঠতে চায় না, জানো তো? তো সেই কারণেই সকালবেলায় ছিটতে লেগেছিলাম, তো ছিটকে লেগে গেছে। আর এই স্টিকার তোলার একটা টিপস হলো, মানে বাসনপত্র থেকে একটু গরম করে নিলে আপনি সহজে উঠে আসে। তো চলো, এখনো রান্নার সমস্ত জোগাড় হয়নি, এখন মোচা কাটতে বলবো। কি রেখে দাও, ওই ঘরে রাখো, আমি দিয়ে নিচ্ছি। তো ডাল সিদ্ধ হলো, ভাত হয়ে গেছে, ডালটা ফোড়ন দিব, দিয়ে মোচা ছাড়াতে বসবো। কালকের থেকে মোচাটা বাঁচতে চাইছি, কিন্তু টাইমই হচ্ছে না। আচ্ছা এই যে উঠে গেছে স্টিকার, বাস উঠে গেল। এবার মনে হচ্ছে হ্যাঁ কড়াই, কিন্তু এটাকে আমি আদৌ এরকম নতুন রাখতে পারবো কিনা জানি না, কারণ কড়াই মাজতে আমার হাত ব্যথা হয়ে যায়। তো চলো এটাকে এখন একটু মেজে নিয়ে আসি, কারণ ওই বাসনালার ভ্যানের মধ্যে থাকে তো ধুলো ময়লা পড়ে, অনেকজন ঘেটে ঘুটে দেখে। তো এটাকে আগে মেজে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে রান্না করবো, ঠিক আছে? তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে রান্না করতে করতে দেখো আর একটা বাড়তি কাজ এসে হাজির হলো। পিকলুর বাবা দোকান থেকে ফোন করে বলল আঠা জাল দাও, লাগবে। তো ব্যাস কি করব, এক সাইডে আঠা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই আঠার কড়াইটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির সব থেকে বড় কড়াই। প্রথম এটাতেও কিন্তু রান্নাবান্না করা হতো, কিন্তু আমি যবে থেকে সংসারের হাল ধরেছি তখন থেকে আমি কিন্তু ওই কড়াইটা বাদ দিয়ে দিয়েছি। মানে ওটাতে শুধু আঠায় জাল দিই, কারণ আঠাটা দিয়ে আমাদের বিভিন্ন রকমের ঠাকুর দেবতার কাজকর্ম হয়। তো সেটাতে রান্নাবাড়ি করে মাছ মাংস করে খাওয়াটা তো ঠিক না। তো সেই কারণেই ওই কড়াইটা আমি বাদ করে দিয়েছি। আর এই যে পিকলুর বাবা চলে এসেছে দোকান থেকে আঠাটা নিতে, ভাকিস করে রেখে দিয়েছিলাম। আর এই পাটের দড়িটা হচ্ছে একটা দড়ি পাকিয়ে নিচ্ছে, পাটগুলো দিয়ে একটু কদম নিয়ে যাবে। আমাদের গ্রামেই এক বাড়িতে কদম ফুল বানানো হয়, তো আমরা সেখান থেকে পাইকারি কিনে নিই। আমরা নিজেরাও বানাই, কিন্তু ওই মুকুটের কাজ করতে গিয়ে না কদম বানানোর সময়টা আমাদের হয়ে ওঠে না। তো সেই কারণে আর কদম বানানো ভীষণই ঝামেলার কাজ একটা, তো যার জন্য আমরা পাইকারি কিনে নিই। তো এই যে দেখো আটাটা নিয়ে চলে যাচ্ছে। আর ওদিকে কিন্তু গ্যাসের মধ্যে আমি কড়াইতে ওই ডাল ফোড়নের জিনিসগুলো বসিয়ে দিয়েছি, তো গ্যাসটা কমিয়েই রেখেছি। তো চলো ওকে জিনিসগুলো দিয়ে দিই, ও চলে যাক, তারপরে আবার আমি রান্নাঘরে ঢুকবো। আর এদিকে দেখো আকাশটা কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে, আবার কিন্তু ঢেকে আসছে। চলো চলে এসেছি আবারও আমার সেই অন্দরমহলে, আমার রান্নাঘরে, যেখানে দিনের অর্ধেকটা সময় কেটে যায়।
তো ডালটা ওদিকে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, ডালটা ফুটুক ততক্ষণ এখানে আমি মোচা কাটতে বসেছি। 2-3 দিন হয়ে গেল মোচাটা নিয়ে এসেছে, কিন্তু এই বাচার সময়ের অভাবের জন্য জিনিসটা আর খাওয়া হচ্ছে না। তো ওপরের 2-3টে ভাগ দেখছি কেমন যেন নষ্ট হয়ে গেছে, মানে নিজে নিজেই খুলে পড়ে যাচ্ছে। ফুলগুলো বাসি হয়ে গেলে দেখো না কেমন কালো হয়ে যায়। তো ওই 2-3টে ভাগ আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে তারপর থেকে ভেতরের স্তরগুলো নিচ্ছি। আর মোচা জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে, আগে তো প্রায় বাড়িতে হতো, কিন্তু এই বাচার সময় হয় না জন্যে এখন কেনাটা বন্ধ হয়ে এসেছে জানো তো। আসলে কি বলতো, একা হাতে না এখন আর ধৈর্য থাকে না আমার, আর কখন বাছবো কখন কি করব সেই কারণেই। তো এনেইছে যখন, ওর বাবা জানে আমি এই জিনিসটা খেতে কতটা ভালোবাসি, তো সেই কারণে হাট বাজার করতে গেলে আমি নিজে থেকে কিনি না জানো তো। যখন ও বাজার করে তখন দেখি আমার জন্য ঠিক ওই থোড় মোচা, মানে যে জিনিসগুলো আমি খেতে ভালোবাসি সবজির মধ্যে, সেগুলো দেখি আবার খুঁজে খুঁজে নিয়ে আসে। তো যাক, এনেছে যখন চলো এটাকে এবার ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার ঘন্ট করব। আর একটু আমের চাটনিও করব, কিছু কাঁচা আম রয়েছে সেগুলোকেও কেটে নেব। তো মোচা ছাড়ানো হয়ে গেছে, আর বললাম না কিছু কাঁচা আম ছিল, তো সেই আমগুলো আমি কেটে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমগুলো দিয়ে দেবো। আর এই আমগুলো একদম পুরো হয়ে গেছিলো, ভাবছিলাম আচার করব, তো আবার ভাবলাম আচার তো করেইছি, এইটুকু আম মাখাটোখা করেই খেয়ে নেবো। তো সেই কারণেই কিছুটা চাটনি করছি, আর যেগুলো নরম হয়ে গেছে সেগুলো আমি মেখে খাবো। তো দেখো আমগুলো একটু নাড়াচাড়া করে নিই, ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রেখে দেবো। সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে কষিয়ে নামাবো। আর এদিকে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে দেখো, নতুন কড়াইয়ে আমের চাটনি করতে গিয়ে কড়াইটা কেমন কালো কুটকুটে হয়ে গেছে। আমার তো দেখেই কেমন একটা লাগলো, ইস আজকেই কড়াইটা আমি ব্যবহার করতে লাগলাম আর আজকেই এমনটা হয়ে গেল। তো কি আর করব, আমের চাটনিটা নামিয়ে এদিকে মোচা ভাপিয়ে রেখেছিলাম, তো মোচার ঘন্টটাও বসিয়ে দিলাম। ছোলা দিয়ে আলু দিয়ে মোচার ঘন্ট করব। আসলে ছোলা জিনিসটা আমি বাড়িতে প্রায় কাঁচা খাই, সেই কারণে ওটা ভেজানোই থাকে। আর এই ছোলাগুলো দেখতেই পেলে একটু কল বেরিয়ে গেছে, মানে অঙ্কুর বেরিয়ে গেছে ছোলাগুলোর। তো যাকগে কি আর করব, ভালো লাগে কিন্তু অঙ্কুর বের হওয়া ছোলা। কিন্তু কড়াইটা দেখে আমার ভীষণ চিন্তা হয়ে গেল, কি সুন্দর সাদা চকচকা কড়াইটায় রান্না বসালাম, আর একবার চাটনি করতেই একদম কালো কুটকুটে হয়ে গেল। তো একদিকে কিন্তু রান্নাও করছি, আবার একদিকে কিন্তু জিনিসপত্রগুলোও গোছগাছ করে নিচ্ছি আমি। তো চলো মোচার ঘন্ট প্রায় হয়ে এসছে। এই যে জলটা রয়েছে এটাকে একবারে কষিয়ে কষিয়ে শুকনো করে নামানোর আগে আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই মোচার ঘন্ট একদম রেডি। রান্নাবান্না আমার একদম কমপ্লিট, ডাল আমের চাটনি মোচার ঘন্ট আর ভাত হয়েছে আজকে। আর রান্নাঘর থেকে বেরিয়েই দেখি আকাশটা একটু পরিষ্কার হয়ে হালকা রোদ উঠেছে, তাই কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে একবারে স্নানটা সেরে নিলাম। আর আমার জামা কাপড় কাচতে কাচতে এদিকে পিকলুর বাবাও কিন্তু খেতে চলে এসেছে। তো আমি আগে স্নানটা করে নিয়ে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে, ও এখন নিচে স্নান ধানটা করে নিচ্ছে। জামা কাপড় মেলে টেলে নিচে যাব, গিয়ে ওকে খাওয়া দাওয়া মানে খেতে দেবো, পিকলুকেও খাওয়াবো, নিজেও খাবো। আর এদিকে আমি আবার গাছগুলোকে বারে বারে ঘুরে দেখছি যে ফুল টুল আসছে নাকি, নতুন লঙ্কা ধরেছে নাকি। মানে ছাদে আসলে একবেলা আমার গাছ দেখতেই কেটে যায়। তো গাছগুলো আমি মানে হেলে হেলে দেখছিলাম, তো নিচ থেকে আবার পিকলুর বাবা আওয়াজ দিল যে হলো কি না, তখনই আবার দেখো ফট করে উঠে তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো মেলতে লাগলাম। আর এই হলো আমার ভাতের থালা, একটু শশা কেটে নিয়েছিলাম, আর আমি ভাতের মধ্যে ডালটা নিয়ে নিকো। মোচার ঘন্ট আর আমের চাটনি দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। কি দারুণ হয়েছিল ঘন্টটা গো, বলার কথা নয়। তো ওরা ডাল দিয়ে খাচ্ছে, আমি ভাতের মধ্যে ডালটা নিই না কো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। সকাল থেকেই দেখলে আকাশটা কেমন ঘোলা ঘোলা হয়েছিল, দুপুরের দিকে হালকা রোদ উঠলো ঠিকই, কিছুক্ষণ পর এই যে শুরু হলো মুষলধারে বৃষ্টি, একেবারে মনে হচ্ছে বৃষ্টিতে আকাশ ভেঙে পড়েছে। তো বন্ধুরা বাজে এখন বিকেল 4টে,
তো ফাইনালি বৃষ্টিটা একটু ছেড়েছে, একটু বলতে ছেড়ে গেছে, ওই চিটিফিটি অল্প অল্প পড়ছে। তো যা বৃষ্টি হওয়া হয়েছে আজকে, মাঠটা পুরো জলে ভরে গেছে। আর ঘুমটা তো হলোই না বৃষ্টির জন্যে, মানে বৃষ্টির মধ্যে ঘুম অবশ্য ভালো হয়, কিন্তু ওই যে ছাদে জামা কাপড় চোপড় মেলা ছিল, তো ওই মানে আধ ঘুম অবস্থায় সেগুলো তুলতে গেছি, তাও তো ভিজেই গেছে। তো ওই তুলে এনে আর ঘুমাতে পারি, এদিকে মাথা ফাতা তো সব ভিজলোই। তো যাকে বিকেলবেলা উঠে কিছু কাজ টাজ ছিল, বাসন কোসন ছিল, সেগুলো মাজলাম। এখন আসলাম তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করতে। এই যে দেখো, একটু আগে আমার এই জিনিসটা ডেলিভারি দিয়ে গেল। অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, কিন্তু এবারে অনেকটা লেট ডেলিভারি করেছে। তো আমি এটার ব্যাপারে ভুলেই গেছিলাম। তো কী আছে এটার মধ্যে তোমাদেরকে দেখাই, চলো। মানে একই দিনে দুটো নতুন জিনিস বাড়িতে আসলো। তো তারপর এটাকে কাটি। কোটটা কোথায়? কোটটা বাঁচিয়ে রেখে কাটি, না স্যার আবার পরে মুশকিল হবে। চলো ঢেলেই কাটি। কি আছে বলতো তো? ভাইরাল প্রোডাক্ট এটার মধ্যে রয়েছে, সেই ভাইরাল প্রোডাক্ট মানি ব্যাংক। উল্টো করে ধরলাম নাকি? হ্যাঁ, দাদা খুবই ভালো করি। তো এই যে দেখো, লাখ টাকা এখন আমার হাতের মুঠোয়, জাস্ট ভাবতে পারছো? যদিও ওটা খালি রয়েছে। তো এটার মধ্যে এই যে, এটা অনেকেই আশা করছি দেখে নিয়েছো, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রেন্ড এটা। কিন্তু এটা উল্টো দেখছি। এই যে দেখো, ওই দিক দিয়ে টাকা ভরবো, কিন্তু অ্যামাউন্টগুলো আবার এইভাবে লেখা আছে। যাকে, ওটা কোনো ব্যাপার না, ভুলভাবে হয়তো লিখে ফেলেছে, প্রিন্ট করে ফেলেছে। তো এখানে 100 থেকে স্টার্টিং, 150, 200, 500, 500, 500, 200, 500 টাকা আমি কোথায় পাবো? 50 টাকা করে বললে তাও তো। এই দেখো, তো যাকে অনেক সাহস করে এটা নিয়েছি। মানে মনের মধ্যে একটা ইচ্ছা হলো এটাকে ভর্তি করে, মানে এই টার্গেটটা কমপ্লিট করলে তো এটা 1 লাখ টাকা হবে। তো এটা যেদিন ভর্তি হবে, সবগুলো কমপ্লিট হবে, সেটা আমি পিকলুর বাবার হাতে তুলে দেবো। কিন্তু কতদিনে ভরবে আমার ঠিক আইডিয়া নেই, কারণ আমি যা টাকা খরচ করি মানে ধারণার বাইরে। তো সেভিংস আমার দ্বারাই হয় না, জানো তো। এর আগেও অনেকবার মানে লক্ষ্মীর ভাঁড় বাড়িতে রাখা হয়েছে। আমি তো খুব কমই ভরি, পিকলুর বাবাই ভরে লক্ষ্মীর ভাঁড়ের মধ্যে, ঘটের মধ্যে। কিন্তু সেটা ভর্তি হওয়ার আগেই না ভেঙে ফেলে, জানো তো। মানে কোনো দরকার পড়ে, ঠাকা ব্যাঠাকা যখন প্রয়োজন পড়ে, বাস দিল ঘাট ফাটিয়ে, তো ভর্তি হয় না। তো জানি না এটা আদৌ ভর্তি করতে পারবো কি না, তবে দেখা যাক। সাহস করে নিলাম যখন। আর এই যে 100 টাকা দিয়ে গেছে ওর বাবা থাকতেই এসেছিলো পার্সেলটা দুপুরবেলায়। খাওয়া দাওয়ার পরে তো আর সাথে সাথে যেতে পারেনি। তো এটা এখন আমি এর মধ্যে ভরবো না, কারণ আমার একটা মিনি ব্লগ শ্যুট করার আছে এটা। তো তখন আমি একবারে ভরবো, ঠিক আছে? ভরে কেটে দেবো। এই যে পেন টেন নিয়েই বসেছি। তো যাকে, চলো। আজকে দিনটা বেশ ভালোভাবে কাটলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুটো সংসারের নতুন জিনিস, তো সব মিলিয়ে একদম আমি তো বেশ হ্যাপি আছি। তো যাই হোক, চলো মিনি ব্লগটাও এখন শ্যুট করে নিই। আর এই যে দেখো, তোমাদের বোনেরা ঘুম থেকে উঠে চলে এসছে। ঘুম থেকে উঠে ভদ্রলোক মুড়ি খেলো বসে বসে, একাই মেখে দিলাম। খেয়ে কি পেট ভরলো? খেয়ে দে এই যে এখন এসে বসলো পাশে। তো যাই হোক, চলো এবার দেখা যাক এটা কত দিনে ভরা যায়। আচ্ছা, মে মাসে 2025 সালে এটা আসলো, মে মাসের শেষের দিকে একদম। তো কবে এটা কমপ্লিট হচ্ছে সেটাও দেখার পালা। যত বছরই হোক না কেন, এবার এটাকে আমি কমপ্লিট করেই ছাড়বো। যেদিন এটাকে ওপেন করব, মানে কমপ্লিট হবে, তখনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো কোন সালে হচ্ছে দেখা যাক। 25 সালে তো আমার পক্ষে অসম্ভব। 26, 27, 28 যত বছরই লাগুক এটাকে কমপ্লিট করেই ছাড়বো। তো যাই হোক, চলো এটাকে এখন সাইডে রাখি, রেখে মিনি ব্লগটা শুরু। যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই ভাইরাল বক্সটা নিতে চাও, অবশ্যই কিন্তু আমার ট্যাগ প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা ক্লিক করে সেখান থেকে পারচেস করে নিতে পারো। অনেক রকম দামের আছে, অনেক রকম সাইজের আছে, অনেক রকম কালারের নেই, তবে একটাই কালার দেখলাম, তবে অনেক রকম ডিজাইনের রয়েছে। তো তোমরা চাইলে নিতে পারো, ঠিক আছে? চলো এখন টাটা।